প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের 1.6 নিয়ে আলোচনা করব। তো আমরা সবার আগে দেখে নিব 1.6 এ কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা কাজ করব। নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এখন দলে জোড়ায় অথবা দলে ডিসকাস আলোচনা করো, এন্ড দেন এবং তারপর মেক অর্থ তৈরি করো, আ লিস্ট একটা তালিকা, অফ সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ মানে মিল এবং অমিলের মধ্যে, অফ ইউর স্কুল তোমার স্কুল, উইথ মানে সাথে, ফারিয়াস অ্যান্ড রায়হানস স্কুল ফারিয়া এবং রায়হানের স্কুলের সাথে তোমার স্কুলের কি কি মিল আছে এবং অমিলগুলো আছে সেইগুলা নিয়ে একটা তালিকা তৈরি করতে হবে আজকে আমাদের। তো আমি একটু বাংলাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এখানে কি লেখা আছে। এখন আমি একটু বাংলাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এখন দল বা জোড়ায় আলোচনা করে ফারিয়া ও রায়হানের বিদ্যালয়ের সাথে তোমার বিদ্যালয়ের সাদৃশ্য মানে সিমিলারিটিস আর বৈসাদৃশ্য মানে অমিলগুলোর একটি তালিকা তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে তালিকাটা তৈরি করব সেটা আমরা একটু দেখব। আশা করি সবাই আমার সঙ্গেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেটা দেখলাম, আওয়ার স্কুল বনাম বিএস মানে বনাম ফারিয়াস অ্যান্ড রায়হানস স্কুল, আমাদের স্কুল এবং ফারিয়া এবং রায়হানের স্কুলের মধ্যে কি কি সিমিলারিটিজ আছে এবং কি কি ডিসিমিলারিটিজ আছে সেই বিষয়গুলো আমরা এখন দেখে নিব। আমার স্কুল আর আছে ফারিয়াস স্কুল অ্যান্ড রায়হানস স্কুল। তাহলে আমার স্কুলের সাথে ফারিয়া এবং রায়হান স্কুলের সাথে কি কি মিল আছে, আমরা সবার আগে মিলগুলা দেখব। মিলগুলা কি? সবার স্কুলে কি আছে? হ্যাভ বিল্ডিংস। সবার স্কুলে কি আছে? বিল্ডিংস আছে। ফারিয়ার স্কুলে আছে, আমার স্কুলে আছে, রায়হানের স্কুলে আছে, সবার স্কুলে কি আছে? বিল্ডিং আছে। তারপরে আমরা দেখব নাম্বার 2 তে কি মিল আছে। নাম্বার 2 তে মিল আছে বোথ স্কুল হ্যাভ লাইব্রেরিজ, মানে সবার স্কুলে লাইব্রেরি আছে, এটাও একটা মিল। তারপর নাম্বার 3 তে আমরা কি দেখব? বোথ স্কুল হ্যাভ ওয়াটার বডিজ, সবার স্কুলেই মানে জলাশয় আছে, এটাও মানে সবার স্কুলের জলাশয় সিমিলারিটিস। তারপরে নাম্বার 4, বোথ স্কুল হ্যাভ গার্ডেন্স, মানে বোথ অর্থ হলো উভয় স্কুলের মানে সবার স্কুলে কি আছে? বাগান আছে, মানে ফারিয়ার স্কুলে বাগান আছে, আমাদের স্কুলে বাগান আছে, রায়হানের স্কুলেও বাগান আছে। তারপরে নাম্বার 5, আমি এখানে 5টি সিমিলারিটিজ নিয়ে এসেছি। নাম্বার 5 এ কি আছে? বোথ স্কুলস হ্যাভ প্লেগ্রাউন্ড, সবার স্কুলে কি আছে? খেলার মাঠ আছে। এই হলো সকল স্কুলের সিমিলারিটিস গুলা। এবার আমরা দেখে নিব ডিসিমিলারিটিস কি আছে। হ্যাঁ, তাহলে এখানে প্রথমত ডিসিমিলারিটিস আমরা কি লিখব? সবার আগে আমরা ডিসিমিলারিটি লিখব কি? অনলি আওয়ার স্কুল ইজ কাম, মানে সবার স্কুল কারো স্কুলে শান্ত না, শুধুমাত্র আমাদের স্কুলটা শান্ত। তাহলে আমরা এই প্রথমেই এই ডিসিমিলারিটিসটা পেয়ে গেলাম। তারপরে নাম্বার 2 তে আমরা কি লিখব? এখানে অনলি রায়হানস স্কুল ইজ নয়েজি, শুধুমাত্র রায়হানের স্কুলটা কোলাহলপূর্ণ, এটা একটা ডিসিমিলারিটিস। তারপরে নাম্বার 3, অনলি আওয়ার স্কুল হ্যাজ বার্ডস, শুধুমাত্র আমাদের স্কুলে কি আছে? পাখি আছে, আমাদের স্কুলে পাখি আছে। তাহলে এটা একটা ডিসিমিলারিটিস। তারপর আমরা নাম্বার 4 এ কি দেখলাম? অনলি আওয়ার স্কুল হ্যাজ মোর ট্রি, শুধুমাত্র আমাদের স্কুলে অনেক গাছগাছালি আছে, মানে আর কারো স্কুলে এত গাছগাছালি নেই, গাছপালা নেই। তারপরে নাম্বার 5 এ আমরা আমরা কি দেখলাম? অনলি রায়হানস স্কুলস লাইব্রেরি ইজ লার্জ, সবার স্কুলে লাইব্রেরি আছে কিন্তু রায়হানের স্কুলের যে লাইব্রেরিটা সেটা অনেক বড়। তো এই হলো আমাদের আওয়ার স্কুল
আওয়ার স্কুল বনাম ফারিয়াস স্কুল অ্যান্ড রায়হান্স স্কুলের সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উপকৃত হবে অবশ্যই ভিডিওটা দেখে। তো তোমরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকো তো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবে। আর আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের প্রতি বিনীত অনুরোধ রইল। আর আজকে আর সামনে এগোচ্ছি না, কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।